আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প বয়সে ময়দানে বকরির রাখাল হয়ে কাজ করে। আবু বকর ওমর নবী কোথাও যেন যাচ্ছে, আবু বকর আর নবী যাইতেছেন রাস্তা দিয়া, হঠাৎ পেটে খিদা লাগছে, ক্ষুধা। ওই বকরির পাল দেইকা কয় রাখালের কাছে চলো। রাখালের গিয়া কয় রাখাল আমগো একটা এমন বকরি দাও যেই বকরিতে দুধ দেয় না, বাজা দুধ দেয় না, জীবনেও দিবে না, এরকম আছে না, এমন একটা বকরি দাও। কেন? বলে আমি দুধ পান করে খাবো। এইবার প্রথম চাইছে একটা দুধওয়ালা বকরি। রাখাল বলে এটা আমার না, আমি রাখাল, মালিকের অনুমতি নাই। শেষ পর্যন্ত নবী বলেন এমন একটা বকরি দাও যার দুধ হয় না। রাখাল খায় ওই বাদ বকরিটা সোর কোনো দুধ হয় না। নবীর কাছে আনলেন, আবু বকর দাঁড়ানো, নবী ওলানে মোবারক হাত রাখলেন, দুধ আসলো, নবী পান করলেন। এরপরে আবু বকরকে পান করালেন। রাখালের কয় তুমি পান করো। করার পরে নবী কয় বকরি পালের মধ্যে দিয়া দাও, আগের মতো হয়ে গেল। এইবার রাখাল কয় যেই বকরি জীবনে বাচ্চা দুধ দেয় না সেই দুধ কেমনে দিল? কে এই লোকটা? হঠাৎ করে একটু পরিচয় নিলাম, নিয়া সাথে সাথে কালেমা পড়লো রাখাল। এই রাখাল আর কেউ না, পয়গম্বরের কলিজার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। 27 বছর বয়স হযরত ওমরের। নবীর কল্লা আনতে যায় ওমর। বুড়া আবু জাহিল অর্ডার দিছে 100 লাল উট দেওয়া হবে, মুহাম্মদের গর্দান আনতে চাইলে কে পারবা? ওমর কয় আমি রেডি। তখন আমার নবীর সামনে 39 জন মুসলমান পুরুষ আর 11 জন পর্দারা, 11 জন আছে আড়ালে মহিলা মুসলমান। ওমর 27 বছরে গিয়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া এবার তরবারি হাতে নিয়া বাইতুল্লাহর পার্শ্বে জিয়াদ চিৎকার দিয়া কয় এই মক্কার বেঈমানেরা আয়, আমি 27 বছরের ওমর 5 মিনিট আগে ছিলাম মুহাম্মদের দুশমন, এখন বন্ধু হয়ে গেলাম। যদি কেউ স্ত্রীকে বিধবা বানাইতে চাও ওমরের তরবারির সামনে আয়, আজকে কাউরে দরকার নাই, মুহাম্মদের পক্ষে আমি ওমর, আল্লাহর পক্ষ থেকে রহমতে আমি যথেষ্ট। এরে যুবক আল্লাহর গোলাম, 1500 বছর আগে নবীর চিনো না? কেমন মায়ার নবী আমার। আমি হাফিজুর রহমান বুঝাইবার স্বার্থে বলি, অহংকারী করি না রে বাবা। ওই বঙ্গোপসাগর কুয়াকাটার কিনারার থেকে আসছে আরে বসে বয়ান করায় কে? এটা সম্মান না? এই সম্মান আমার বাবার নামের উপরে না, আমার পীরের কারণে না, আমার ওস্তাদের কারণে না, টাকার বাহাদুরি না, একমাত্র আমার আল্লাহর দয়া, মদিনাওয়ালা নবীর সুন্নতের আকর্ষণ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। ব্রিটিশ বেঈমান ভারতবর্ষে শোষণ করলো 200 বছর, হাজার হাজার সরকারের টাকায় পরিচালিত মাদ্রাসা বন্ধ করে দিল, তালা লাগায় দিল, টাকা বন্ধ করে দিল।
একজন আর দুজন না, হাজার 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 আলেম ওলামাকে গাছের ডালে ফাঁসি দিয়া ঝুলাইয়া রাখলো দীর্ঘদিন। কাউকে জবাই করলো। তাদের টার্গেট ছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না। আল্লাহ চাইলেন, এই ব্রিটিশ বেঈমান, তোরা চাও ভারতে কোরআনের আলো থাকবে না, আমি আল্লাহ চাই সারা দুনিয়ায় কোরআনের যত আলো জ্বলবে তার পাওয়ার হাউস আমি ভারতের জমিনে বানাবো। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। বাস্তবে আল্লাহটা টিকলো, ব্রিটিশ বেঈমানদেরটা টিকলো। আল্লাহ আজকে কিন্তু ভারতের জমিনে কোরআনের আলোর ফ্যাক্টরি বানায় দিছেন দেওবন্দ। কি সারা দুনিয়াতে বর্তমানে ইসলামের যত খেদমত, যত লাইনে চলে, বাতিলের মোকাবেলা, নাস্তিকদের মোকাবেলা জবানের দ্বারা, কলমের দ্বারা, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, লেখালেখির খেদমত, জিহাদের খেদমত, সারা দুনিয়াতে যত চলে প্রত্যেকটার লাইনের গোড়ায় হলো দেওবন্দের অবদান। অস্বীকার করার মতো বুকের পাটা কেউ থাকলে সামনে দাঁড়াইও। আল্লাহ যা চাইবেন তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা চাকুরি বন্ধ। নজর দিয়া দেখছো নিরেক মুসলমান, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। করোনার সময় মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগাইয়া ঘুরছে মরার ভয়। শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তানের বাবায় করোনায় মরে গেল। গরিবের টাকা দিয়া কয়, বাবার লাশটা রাস্তায় ফালায়া দাও। লাশ টেনে টেনে রাস্তায় ফালায়া দিছে। সন্তান দরওয়াজা জানালা লক করে দিছে, জানালা আর খুললো না, দেখলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই বাংলাদেশের জমিনে শত শত করোনার লাশ। আমার দেশের পুলিশ ভাইরা আর অধিকাংশ কোরআনওয়ালা টুপিওয়ালা হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা কমপ্লিট করে দাফন করাইলেন। একজন হুজুরেও করোনায় মরে না। মারার মালিক কি করোনা? হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ কেমন। হায়াত আর মউত এর স্টেশনের মাঝে তোমাকে ছেড়ে দিলাম। মৃত্যু নামের স্টেশন আর হায়াত। আমি আল্লাহ তোমার হায়াত দিলাম, মরণের সীমানাও দিয়া পাঠায়া দিলাম। কেন? আমি তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি দেখব কারা আহসানু আমালা, ভালো আমল করে, উত্তম আমল করে। ওয়াহুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ হলাম চূড়ান্ত পরাক্রমশালী, চূড়ান্ত ক্ষমাশীল।
রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না কম? অল্প আমল। তবে ঈমান আমল পরিশুদ্ধ করো। বলে কেমন? কয় শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। ঈমানের মধ্যে শিরিকের গন্ধ যেন না থাকে, আমলের মধ্যে বেদাতের গন্ধ যেন না থাকে। নিকলেগা জামানায়ে আখির আহলে বিদাত, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बाती कर ईजाद, इस्लाम में नई नई बाती कर ईजाद। अल्लज़ी खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला वहुवल अज़ीज़ुल गफूर। এর আগে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বোচ্চ ক্ষমতা বরত্ব ওই আল্লাহ, যিনি সর্বময় ক্ষমতার মালিক, যার হাতের মুঠায় সব ক্ষমতা, যিনি যা চান তাই হয়। পৃথিবীর কোন মাস্তান চাইলে কিছুই হয় না। পৃথিবীর সব মানুষ যা চাবে তা হবে না, আল্লাহ যা চাবেন তাই হবে। নমরুদ চায় ইব্রাহিম পৃথিবীতে আসবে না, আল্লাহ চায় তোর নাকের ডগায় পাঠাবো, তোর দুনিয়ার মাস্তানি খতম করবো ইব্রাহিমকে দিয়া। নমরুদ ফেল, আল্লাহটা সত্যভাবে বাস্তব হলো। ফেরাউন নামের গোলাম চাইল, মূসা নামের বান্দা জমিনের মধ্যে আসতে দিবে না। হাজারো সন্তান নবজাতককে হত্যা করা হলো। আল্লাহ চাইলেন, এই ফেরাউন তোর ঘরে আমি মূসাকে পাঠাইয়া তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাবো। মাঝে মাঝে মূসার সুন্দর হাতের একটা থাপ্পড় তোর গালে লাগাবো, আর এই মূসারে দিয়াই তোর ইতি টানবো। ফেরাউন ফেল, আল্লাহ চাইলেন তাই হলো। ব্রিটিশ বেঈমান ভারতবর্ষে শোষণ করলো 200 বছর। হাজার হাজার সরকারের টাকায় পরিচালিত মাদ্রাসা বন্ধ করে দিল, তালা লাগায় দিল, টাকা বন্ধ করে দিল। একজন আর দুজন না, হাজার 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 আলেম ওলামাকে গাছের ডালে ফাঁসি দিয়া ঝুলাইয়া রাখলো দীর্ঘদিন। কাউকে জবাই করলো। তাদের টার্গেট ছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না। আল্লাহ চাইলেন, এই ব্রিটিশ বেঈমান, তোরা চাও ভারতে কোরআনের আলো থাকবে না, আমি আল্লাহ চাই সারা দুনিয়ায় কোরআনের যত আলো জ্বলবে তার পাওয়ার হাউস আমি ভারতের জমিনে বানাবো। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। বাস্তবে আল্লাহটা টিকলো, ব্রিটিশ বেঈমানদেরটা টিকলো।